আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমাদের সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে মূলত বলতে গেলে দীর্ঘ একটা বিরতির পরেই আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আসলে সব মানুষেরই কিছু না কিছু সমস্যা থাকে, যার কারণে আসলে নিয়মিত আপনাদের সামনে হাজির হইতে পারিনি। এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, তাই সে বিষয়গুলো আর বলতে চাচ্ছি না। তো ইতিমধ্যে আমার ছেলেপেলেরা বিভিন্ন জায়গায় ইনভেস্টিগেশন করছেন, হয়তো তার সাথে আপনারা অ্যাক্টিভ ছিলেন। তো আজকে আসছি ভয়ানক একটি জায়গার সমাধানে। তো এই জায়গাটা মূলত এই সামনে ক্যামেরায় কি দেখা যায় রিয়াজ? জি ভাই, হালকা ভয়ানক একটি বাঁশ বাগান। ওই পাশে আসলে আমার ছেলেদের সাথে সমস্যা হয়েছিল, কিন্তু আমি আসলে আসনটা এই পাশেই করছি। আমার জন্য দোয়া করবেন যাতে কাজটার সঠিক যাতে সমাধান করতে পারি এই জায়গাটার। আর আসলে রহস্য কি আমার ছেলেপেলেদের সাথে ঘটছিল, আসলে কেন ঘটাইছে বা তারাই বা এখানে কেন থাকে, সেটাও কিন্তু জানার একটা বিষয় থাকে। এছাড়াও অনেকের সাথে আমার কমিউনিকেশনটাও অনেকদিন ধরে বিচ্ছিন্ন হয়ে আছে, বিশেষ দুই একজন লোক ছাড়া আসলে ওইভাবে কথাবার্তা বলা হচ্ছে না চাপের কারণে। সেটা তো বললামই, ব্যক্তিগত একটা সমস্যার কারণে। আর বিশেষভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যদি আমার প্রোগ্রামটি নাজমুল ভাই দেখে থাকেন। আমি জানি আপনার সাথে একটু অন্যায় হয়ে গেছে, তো খুব শীঘ্রই এটা আমি শুধরে নেব ইনশাল্লাহ। শুধু ভুল বুঝবেন না, দোয়া করবেন আমার জন্য যাতে সবার পাশে থাকতে পারি, এই প্রত্যাশাটুকুনো রাখবেন। এছাড়াও যাদের সাথে হয়তো সবার নাম আমার এই মুহূর্তে মনে আসতেছে না বা ভিডিওর মধ্যে বলাও হয়তো সম্ভব না, সবার সাথেই ইনশাল্লাহ যার যার কাজগুলো আমার হাতে আছে ইনশাল্লাহ সবাই কাজগুলো বুঝ পাবেন। তবে আমাকে একটু সময় দিবেন, যেহেতু মাঝখানে একটা বিরতি চলে গেল, কাজের মধ্যে থেকে এক কথায় বাহিরেই ছিলাম বলতে পারেন। তো আলামিন, যাই অন্য কথা আর বলতে চাচ্ছি না। তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ ভাই, আমি আসলে এই জায়গায় কি হামিম কি আসছিলে? না না, রিয়াজ ছিলে? জি ভাই। তুমি কি বলতে পারবে মানে কি কি ঘটছিল? যদিও আমি দেখছি, আচ্ছা থাক, সেটা বলা লাগবে না, যেহেতু আমার যারা আমাকে ভালোবাসেন তারা আমার প্রোগ্রামগুলো অবশ্যই দেখছেন, সেখানে আমি উপস্থিত থাকি বা না থাকি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সালামটা যেখানে আমি আপনাকে আহ্বান করছি, আপনি এখানে হাজির হয়েছেন, আপনার দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি এসে কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছেন। এখানে কিসের জন্য আসছি সেটা কিন্তু আপনি ভালো করেই জানেন যে আমি এই জায়গায় কেন আসছি। এখানে আসা যাবে না। কেন আসা যাবে না? না, আসা যাবে না। কেন আসা যাবে না সেটাই তো আমি জানতে চাচ্ছি, সেটা আমাকে বলেন যে এই জন্য আমার এখানে আসা যাবে না। এই তো ছেলেপেলে বলে নাই। আমার ছেলে পেলে বলছে, আমি দেখছি। তারপরে কি জানাইছো? এখানে আসছি যদি বলি আপনাকে নিয়ে যেতেই আসছি আমি, তাহলে কি নিয়ে বলবেন? যাবি তুই? হ্যাঁ, ভদ্রভাবে কথা বলেন, কথা আসতে বললেও শোনা যায়, জোরে বললেও শোনা যায়। কথা কিন্তু আমিও জোরে বলতে পারি। আপনি কি চাচ্ছেন আমি আপনার উপর জোর করি? কিসের কথা? আপনার সমস্যা কি? আপনি এখানে কেন থাকেন? আমি থাকবো। থাকেন, তাতে সমস্যা নাই। এই যে মানুষজনের সমস্যা করেন, এইটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত তো আমার ছেলে পেলে আসি তো আপনাকে ডিস্টার্ব করেনি কোনো। ছেলেপেলে কেন আসবে? আসছে এই জায়গাটাতে মানুষজন চলাফেরা করতে পারে না, তারা গ্রামবাসীর কাছ থেকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করছিল যে এই জায়গায় 1 ঘন্টা সময় তারা থাকবে। তারা কিন্তু প্রথম দিন থাকতে পারেনি আপনাদের অত্যাচারে, দ্বিতীয় দিন কিন্তু তাদেরকে আমি শক্তি দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু তারা এখান থেকে চ্যালেঞ্জ কমপ্লিট করে কিন্তু এখান থেকে গেছে। সেদিন বাকি গেছে, আপনি সেদিন কিছুই করতে পারতেন না।
কথা বলেন না কেন? সেদিন বাঁচতে গেছে। চল যা, এখান থেকে চল যা। আমি এখানে তো থাকতে আসি না, এখানে কি আমি থাকবো? আমি তো এখান থেকে চলেই যাব। চল যা। যাব, আমার প্রশ্নগুলার উত্তর দিবেন, আমার কথা শুনবেন, তাহলে আমি চলে যাব এখান থেকে। তোর কোনো কথাই শুনবো না। কথা না শুনলে কথা শোনাইতে পারি আমি, সে ব্যবস্থা করব আমি। শুনবো না। আপনি শুনবেন, আপনার বাবা শুনবে, আপনার এই। শুনবে কথা, করে দে। সেই ব্যবস্থা আমি করব, শোনার ব্যবস্থা আমি করব, বুঝতে পারছেন? বেয়াদবি না করে ভদ্রভাবে আমার সাথে কথা বলেন, তাতে মনে হয় আপনার জন্য মঙ্গল হবে। এরকম করতেছেন কিসের জন্য? আমি কি আপনাকে কোনো টর্চার করতেছি, না ভালো মতো কথা বলতেছি? তুই বেয়াদবি চাইলে চুবি। তুই কে? তোর সাথে কথা দাও ভাবে, কথা বলা রাখবি। তুই কে? আমি কে? আমি কিন্তু আপনি যখন আমার ছেলেদেরকে ইয়া করছেন, আমি কিন্তু প্রথমেই চিনতে পারছি আপনি কে। আর আপনি আমাকে চিনেন নাই, আপনি কি এখানে এমনি এমনি আসছেন? সেটা বলেন। আমি কে চিনতে পারেন না? আসলেই চিনতে পারেন নাই? চিনছি। যদি না চিনতে পারেন, আমি চিনানোর ব্যবস্থা করে দিচ্ছি। তুই কবে আসতে না? তো তাহলে মস্করা করতেছেন কিসের জন্য? আপনার সাথে কি আমার মস্করার সম্পর্ক? একদম মার দেবো কিন্তু। কথা শুনেন, আমি যেটা বলি সেটা শুনেন। তোকে একবার শেষ করে দেবো। সেই ক্ষমতা আপনার মধ্যে নাই যে আপনি আমাকে শেষ করে দিবেন। আপনারা ওই সাধারণ মানুষের সাথে ফাঁদি ফুদি এইটা সেটা নিতে পারেন। সাহস থাকলে আমার সাথে আসেন। বাইরে আপনি যান। আমি কি আপনাকে আটকে রাখছি? আপনাকে আমি কি দড়ি দিয়ে বেঁধে রাখছি, না শিকল দিয়ে বেঁধে রাখছি? গন্ডি খুলে আপনি নিজে খুলে নেন। তোর এত ক্ষমতাতে গন্ডি খুললে। এইদিকে তাকান, আমার সাথে কথা বলেন। খবরদার একবার শেষ করে দেবো কিন্তু। এখান থেকে চল যা, আমার কাছে ব্যাঘাত ঘটাবে না। একদম শেষ করে দেবো। সমস্যা কি আপনার? আমি তো আপনার সাথে কথা বলতেছি, আপনি কার সাথে কথা বলতেছেন? এখন দেখছো একদম শব্দ, কোনো সাউন্ড নাই। আমি কার সাথে কথা বলতে তুই এখন বোঝে? আপনার বাবা? নাই। তুই বারবার ভাব তুলিস কে? এরকম ক্ষমতায় কাজ কর পারলে তুই ভাব তুলিস কে? আমি আমার ক্ষমতাতেই কাজ করতেছি, আপনার ক্ষমতায় আমি কাজ তুই আমার ভাব তুলিস কে? তোর লড়াই আমার সাথে, তুই ভাব তুলিস কি জন্য? আপনি আমার কথা শুনতেছেন না বিধায় এটা বলা লাগতেছে আপনাকে। আপনাকে উত্তেজিত করতে বাধ্য করতেছেন আপনি। উত্তেজিত কিসে? পারলে তোর ক্ষমতায় আমাকে বাধ্য কর। তুই ভাব তুলিস কি জন্য? আপনি সোজা কথায় যে কাজ হবে না সেটা আমি বুঝতে পারতেছি। আপনি এখানে থাকার কোনো না কোনো রহস্য এখানে অবশ্যই আছে, কারণ আপনি কোনো না কোনো কারো একটা সুরতে আছেন, কিন্তু সে কিন্তু আপনি না। আর আমি এই জন্যই এখানে আসছি, সেই রহস্যটাই উদ্ঘাটন করি। আপনি না বললে কি? আমি তো বলাতে পারি। আপনি কি চাচ্ছেন আমি যে আপনাকে বলাবো? এটা কি চাচ্ছেন আপনি? তুই যা পারিস তাই কর, বলবো না, বলবো না। ভয় পাও না, সমস্যা নেই। ওর ক্ষমতা এইটুকুনের মধ্যে। এটা কি? একটা, এটা দিয়ে কি হয়? এটা দিয়ে কি হয় আমার জানার কোনো দরকার নেই। দরকার নাই, দেখবি কি হয়। তোর সাথে অনেক সময় ভালো করে কিচ্ছু হবে না। দেখবি। দেখবি নাকি? শুধু বল যে দেখবো। তোর কি দেখাবো? দেখবি নাকি বল? কি দেখাবো? বলে দেখা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কি হয় এটা দিয়ে? লাগে
হালকা লাগে, তাহলে একটু বেশি দেয়া লাগবে, তাই না? তাই লাভ নাই। তুই ধরে রাখলো যেরকম আগুনে পড়া দিল সেরকম কিছু কথা হলো। শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কথা শুনবি কিনা বল। শুনবি, কথা শুনবি। এখন বল, তোদের উদ্দেশ্য কি? তোর উদ্দেশ্য কি এখানে থাকা? তুই যে মানে একজনের সুরতে এখানে থাকিস, এটা থাকার উদ্দেশ্য কি সেটা বল। তুই তো জানিস এটা আমার শুট করতেছ না, আমি জানি যে কোনো আত্মা ঘুরে বেড়ায় না। একটা মানুষ মারা গেলে তার আত্মা পৃথিবীতে আর থাকতে পারে না, কারণ আল্লাহ তাআলা তাদের থাকার একটা নির্দিষ্ট জায়গা করে দিছে। আমার সাথে কথা বল, আমার ওইদিকে কি আছে না আছে সেটা আমার দেখা, ভয় পাবো না। তোদের এই উদ্দেশ্যটা কি আমার সাথে? কিন্তু আবার বেয়াদ, তুই কিন্তু একটু আগে বললি যে আমার কথা শুনবি। এবার যদি না শুনিস আমার কথা, আমার যদি দ্বিতীয়বার তোকে কোনো পদক্ষেপ নিতে হয় তোর ইয়াতে, তাহলে আমি তোকে দ্বিতীয় পদক্ষেপ হবে তোকে বন্দি করে নিয়ে যাবো এই জায়গা থেকে। বন্দি করে নিয়ে যাবে? হ্যাঁ। তুই কি চাচ্ছিস যে আমি তোকে বন্দি করে নিয়ে যাই এই জায়গা থেকে? তাহলে সেই উদ্দেশ্যটুকুন কি সেটা বল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? বলা যাবে না। তাহলে বন্দি করি তো। বন্দি করে তো লাভ হবে না। তুই তো আর মুক্তভাবে ঘুরতে পারলি না, আমার কোনো লাভ লসের এখানে কিছু যায় আসে না। আর এই জায়গার সমস্যা, তুই না থাকলেই তো জায়গার সমস্যা নাই। ভুল ধারণা তোর, রাস্তা ভুল ধারণা, এটা তো সম্পূর্ণ ভুল ধারণা। কিভাবে ভুল ধারণা হলো আমাকে বোঝা, দেখি আমি একটু বোঝার চেষ্টা করি। তুই বলবি না কিসের জন্য? তুই পারলে এত ক্ষমতা তুই আসলে দেখ, আমাকে বন্দি করলে গেলে জানার সমস্যার সমাধান হবে না। কারণ কি তুই দেখ, দেখি তোর এত ক্ষমতা, আমি কমলা দেখি। তোরই বলা লাগবে এটা। আমি কমলা বলবি না? তার মানে বুঝবো তোর কোন ক্ষমতা নাই। আমার ক্ষমতা আছে কি না আছে তোকে যখন আমি বন্দি করব তখনই ধর সেটা প্রমাণ হয়ে যাবে। বন্ধ করি তোর কোনো লাভ নাই। তাহলে তো বলতেছি, দেখার উদ্দেশ্য বলতেছি। এগুলো দিস না, কষ্ট হয়। এগুলা দিলে কষ্ট হয়, খারাপ যারা তাদের কষ্ট হয় এগুলা দিলে, ভালো যারা তাদের কষ্ট হয় না এগুলা দিলে। কিসের কষ্ট? গন্ধ লাগতেছে সরা, কোনো কষ্ট নাই সরা। আমি কি বলি, তুই যে টপিকে ছিলি সেই টপিকে ফেরত আয়। কি টপিক? ওই যে বললি না যে হচ্ছে এই জায়গার রহস্য, তোকে নিয়ে গেলেও যে মুক্ত হবে না সেইটা বল। বলবো না, এটা তুই বল। বাকিগুলো বলতেছি, এটা তোকে বলবো না। মাত বুঝতে পারছি তোর সাথে আমার এই জায়গার একটা রহস্য। এই জায়গাতে আত্মহত্যা করে গলায় রশি নিয়ে, তারপর থেকে এখানে থাকে এবং তার রূপ নিয়ে এখানে থাকে, মানুষকে বিভ্রান্ত করার জন্য যে সে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আর বলবো না, বাকিটা তুই দেখ, দেখে নে। আমার আর কিছু জানার ইয়া নাই। এখন তুই এই জায়গা ছেড়ে চলে যাবি না, তোকে বন্দি করে নিয়ে যাব, শুধু এইটুকুনি জানার ইচ্ছা আছে। তুই যেটা চাস সেটাই করবো আমি। যাব না। কিসের জন্য যাবি না? যাব না। আচ্ছা, যাওয়ার দরকার নাই তো, আমি তোকে বন্দি করে নিয়ে যাই। তাহলে বন্দি করলেই এখানকার জায়গার সমাধান হয়ে যাচ্ছে, সহজ। হয়
কি জন্য হবে না? বললাম তো হবে না। কি জন্য হবে না সেটাই তো আমি জানতে চাচ্ছি, বল এটা। এখানে আর একজন আছে। কি আছে? আমার সঙ্গে। ফাজলামও করেছে আমার সাথে। তোর সাথে কিসে ফাজলাম রে? তুই বিশ্বাস না রে, তোর ছেলেবেলেকে শুট কর। এখানে কজন আছে তারাই বলতে পারবে। তোকে যখন নিয়ে যাবো না, আমি কি বলি শোন, আমার সাথে কথা বল। ওদের সাথে কি? তোকে যখন নিয়ে যাব না, তখন এমনিতেই এই জায়গা মনে কর বাদ বাকিগুলো এমনি পালায় যাবে। তোর সঙ্গী যদি থাকতো তাহলে তোকে বাঁচানোর জন্য আসতো। আমার সঙ্গী এখন তো মজা বোঝাবে, তুই আমাকে বন্ধ করে যাবো না। তোর সঙ্গী আমাকে মজা বুঝাবি মানে? শয়তানি করিস না আমার সাথে, আমি যেটা বলি সেটা কর। আমি জি ভাই। তোমাদের সাথে যে তাবিজ দিছিলাম হামিমেক দেওনি? জি ভাই, মনে হয় না। তাহলে এই কথা আমাকে আগে বলো না। আমি যদি উঠি একদম মারি ফেলাবো। আমি মারতে পারবো তুই। আমি যদি উঠি তো কিন্তু একদম শেষ করে ফেলবো আমি। তোর ওই সময় নাই রে, এখন বয়, বয়, গলা নামা। আমি যদি গলা নামা। আমি যদি এখানে কি করবো তুই? এক মারি ফেলে দেবো। থাম, ওর কিচ্ছু এক করা মারি যাবে ফেলে না। দেবো, এক মারি ফেলে দেবো, এক ওর মারি ফেলে কিচ্ছু দেবো। দেখ দেখ, আমার সঙ্গে কি যাবো যা। তুই আমার দেখ শোন, যা তুই তোর হাওলা তুই আমার কাছে, আর ওর নিজের হাওলাই ওখানে আছে। তোর পড়ায় এখানে বয়, আমি বলতেছি এখানে বয়, আমি করছি এখানে বয়। গলা নামা কথা কয়। আমি করছি বয়, এখানে বয়। মার মার মার। এই যে এডিক কিন্তু মারি ফেলাবো আমি। শ্বাস আছে, এডিক মারি ফেলাবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোর সাথে আমি কথা বলবো, তুই এই পাশে বয়। তোর সাথে কিসের কথা? আমার সঙ্গে আমি ছাড়বো, আমার এখানে সঙ্গে বল। এখন তুই এই যে আমি নাই, মাথায় রাখিস, ও তোর আওতার বাইরে। শোন, প্রথম থেকে খুব ভালো ব্যবহার করছি আমি। তোর কাজ খারাপ দেবো রে, কবে যা তোর কাজ খারাপ দেবো না। বল, তোকে আটকাইছে, ওই কবিরাজের কাজ শেষ করে দেবো। তোর স্থান তোর কবিরাজের শেষ করে দেবো, কবিরাজের শেষ করে দেবো। ভালো করে করছি, বুঝতে পার না হলে তোর খবর আমি মেপালি যাবো লাই, তোকে কিন্তু শেষ করে দেবো, বুঝতে পার। তুই কি করলো রে? তুই ওক শেষ করবো, ওক শেষ করার আগে তোর দুইটি যাবে, আর আমি গেলে আমার কষ্ট নাই। শোন, এর কাছে মাথা নত করবি না। যদি শোন, আমাকে শেষ করে দেয়, ওর দুইটা যাবে, সব শেষ করে দিবি। ওকে যে পিসি মারি দেব, একবার হাতের তলে পিসি মারি দেব। শোন কবিরাজ, এটি কিন্তু শোন আমার কথা শোন। আর বন্ধু ছাড়ি দে, আমি ছাড়ে দিচ্ছি, আমার সঙ্গে ছাড়ি দে, আমি ছাড়ে দেবো। শোন আর কথা কয়। হুম, তোর সাথে আমার কোনো শত্রুতা আছে? না আমার বন্ধুর কোনো শত্রুতা আছে? না। তাহলে তুই আমার ক্ষতি করছিস না আমি তোর ক্ষতি করছি? তুই আমার সঙ্গে কি জন্য ধরছিস? শোন, এখানে বয় করছি, বুঝতে কর, বুঝতে কর। তুই আমার হাতে লেছ, ছাড়ি দেবো, আমি কোথায় ছাড়ি দেবো। শোন, কিন্তু তোরা কি আমার হাত থেকে বাঁচতে পারবো না? তুই কয়দিন আসবে এখানে? কয়দিন আসবো? না, এই যে ব্যবহারটা করলে তোর সঙ্গীত ডাকিলে এসে কিন্তু আমি কোনো টর্চার করিনি, আমি ভদ্রভাবে কথা বলছি। টর্চার করিস নাই, আমি এখানে সব দেখছি, সব শুনেছি। তুই টর্চার করিস না। আমি বললাম না, ওখানে দেখি বসেছিল, এক মারি ফেলা দেবো, তুই বাড়াবে। তোর সেই ক্ষমতা কি আছে তোর? আমি যদি এখান থেকে উঠি তো কিন্তু একদম জনমের মতো শেষ করে দেবো আমি। তুই
তুই ওঠ। আমি ওকে কিছু না, তো কষ্ট দিতে, তো কষ্ট দিতে সব হিসাব লেবো, তুই থামান, সব হিসাব লেবো, তুই থামান। তুই আসলে আমাকে কিন্তু ডাকছিস, আমি তোর ইচ্ছাতে আছি, আমি কিন্তু তোর ইচ্ছাতে আছি, তোর নিজের ইচ্ছা আছে। তুই যতই চেষ্টা করিস আসলে বাইরে যায়, তুই ওকে আটকাতে পারবো না। কবিরাজ, আমি তোর আয়ত্তে নাই রে, তুই আমাকে বন্ধ করছো। আজকে না তোরে আমার সাইডে দিয়ে গেলাম, তারপরে তোরা কি আর আগে তুই সেই ভয় তোরে ভিতর তুই নাই? আগে কিসের ভয়? ধর ওরকম ধর, আমি তাজা রক্ত খাবো। পরবর্তী টাইমে তোরে কি করবো আমি কবিরাজ, তোর আমি কোনোদিন ক্ষতি করিনি, তুই আমার ক্ষতি করিস নাই, তোর কাজ ছাড়ি দিচ্ছি, তুই যা, তোকে ছাড়ি দিচ্ছি, যা যা যা। আমার ছাড়ি দেওয়া নাই, আমি আমি এখান থেকে যাওয়ার পরে তোরে আমি ছাড়ি দেব। শোনে, আমার সঙ্গের গায়ে তুই হাত দিছি, এটির আমি প্রতিশোধ নেব, এটির আমি প্রতিশোধ নেব। ছাড়ি দিচ্ছি, এটির প্রতিশোধ নেব স্যার, আমার সঙ্গে তুই স্যার, এটির প্রতিশোধ আমি তোক দিলে বলাই, এক দিলে এর এর পা ভাঙিয়ে দিয়ে যাবো, এর পা ভাঙিয়ে যাবো। স্যার, স্যারে গো, তোর বউ খেলা দেখেছি, ভালো করে বলতেছি, ওখানে বসতে বল। আমার কথা শুনো, আমার গরম গলা কথা কস, তুই কি চাচ্ছ সেটা কর, কি চাচ্ছ সেটা বল। আচ্ছা, আমি ওকে ছাড়ি দিলাম, তারপরে তোরা কি করবো? যা করি করবো তুই স্যার, তোরা এখানে আসা যাবে না, তোর এখানে আসা যাবে না, তুই যা। আমার এই যে কায়দায় পাচ্ছ, তোর কি মনে হয় যে আমি এখানে রাখলাম? সুযোগের যে সৎ ব্যবহারটা তোরা করবি আমার সাথে, তুই আজ এখান থেকে উঠলেই সেই ক্ষমতা তোরে, ওই যে আমার ওই আমার ছেলেদের ভুল যে ওই যে ওদের মধ্যে তো যাইতে পারলি না, ওর মধ্যে তো যাইতে পারলি না, এর মধ্যে আসলি কিভাবে? আমার ক্ষমতা দেখছো নাকি? তাই আমি যেটির ভিতরে আইছি, আমার মধ্যে আয়, তোর কেমন ক্ষমতা? তুই বাইরে বাড়া, তুই বাইরে বাড়া, তুই বাইরে বাড়া, তোর ভিতরে যাচ্ছে, তুই বাইরে বাড়া। ক্ষমতা ওর কথা চলছেন, ভেতরে আসিস না, তোকে আটকা মালা দিবি। এত কামাইছে আমারে, তো বাইরে বাইরে করলে 10-8 অন্যের তুলে আবার দিল নেই, আমার এত কামাইছে। তবে এইটা তোর জন্য এত বড় ভুল হইলো, এর জন্য তোর কত বড় যে মাসুল দেওয়া লাগবে তোরা নিজেরাও জানিস না। মাসুল দেব, দেব, এক দেব, 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 তুই দে, আমি এখানে দেই, তুই দে, তুই ওখানে দে, আমি এখানে দেই, তুই দে। ছেলের যদি এতটুক পরিমাণ ক্ষতি হয়, তোরে কিন্তু আমি জীবিত রাখতে একদম পুরো ফালাবো তোরে আমি। ভালো করে বলছিস, থাম। কি করবো রে, কি করবো তুই? এলে এলে তুই কি করবি? ও দেখ, দেব, দেব, থাম, তোর কথা আমি মানে নিচ্ছি আজকের মতো। কি চাস তুই সেটা বল, কি চাচ্ছ সেটা বল, কি চাস সেটা বল। কিন্তু আমার ছেলের একটু কোনো শোন, শোন, আমার সঙ্গী কোথায়? এই যে মোটা আছে, লাদু লুদু আছে, সেরকম হবে। তাহলে তুই জিরাক ধরে চলে, তোর ক্ষমতা থাকলে তুই লিজাই আমি সারবো। যা বলে যাবো, যা, এদিক দেখ। আমি শোনে, তুই কতক্ষণ এখানে বসে থাকতে, আমি এডিও দেখ পাবে। মার, তুই মার, মার, তুই এখান থেকে একটা টাইম হইলো বাড়ান লাগবি, তুই মার। তুই বুঝতেছ না যে তুই কার সাথে দ্বন্দ্বে আছিস? আমি কিন্তু এখানে ওর দেখে সমঝোতা করার চেষ্টা করছি। শয়তান, আমি জীবনে দেখিনি। আমি শয়তান, তুই ভালো, খুব ভালো। আমি ভাবছিলাম তুই খুব ভালো, তুই খুব ভালো। তোরে কি ক্ষতি করছি আমি? তোরে কোনো ক্ষতি করছি আমি? তোকে আমি কিছু করি না। তুই আমার সঙ্গের গায়ে হাত দিল কি জন্য? তুই আমার সঙ্গের গায়ে হাত দিল কি জন্য? তোকে আমি কিচ্ছু করলো মানে? তুই মনে করছো কি আমি এখানে একলা থাকি, তুই আমার উপর টর্চার করবো আর আমি তোকে সব খাই দেবো? শোন, সুযোগ সবারই আসে, কিন্তু তোরা যে ভুলটা করলো এটা ধর ক্ষমার অযোগ্য। তোরা নিজেরাও জানিস না যে পরবর্তী সময় তুই ছাড়বো কি ছাড়বো না তাই কর। আচ্ছা, আমি ওকে ছাইড়ে দিচ্ছি, ছাইড়ে দে, আমি ওকে ছাইড়ে দিচ্ছি। তুই ছাড়ে আগে, তুই আগে ছাড়ো। তুই আগে ছাড়,
আমি আগে ছাড়ি দেবো, এটির প্রমাণ কি আছে তুই ছাড়। আমার জবানের দাম আছে তো। তোর জবানের কথা আমি বিশ্বাস করিনি। না না, এই, ও যাওয়ার পর সাথে, ও যাওয়ার পর তুই- এই থাম। এই দাঁড়া, আমি খাবো। না, 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 না। কবিরাজ ডাক এই, খুলে কেটে খাবো আমি, থাম, থাম। খাবো। এই তো নয়। এই শোন, তুই আগে ওকে এক করছিস। বাইচান্স বাইচান্স তুই যদি ও চলে যাওয়ার বাইরে আমার কিন্তু আটকে লাগিয়ে দেবো। সাথে যদি ওর গাও বন্ধ করে যদি আমার গাটটা রাখিস, এই, বয় সারি দিচ্ছি, আমি সারি দিচ্ছি, থাম। শোন, তবে সারি দিচ্ছি, আর একটা কথা শুনে যা। পরবর্তী সময় তোদের সাথে কি হবে, তোরা বাঁচতে পারবো কিনা সেটি ভালো মতো ভাবি। এ মনে করছে এ ছাড়ি দিয়ে চলে যাবে, আমরা এখানে লোক করে বসে থাকবো। শোনে, আমি কই কবিরাজ শোন। ওটুকু ভয় আছে তাহলে তো। কবিরাজ শোন, বলা বলা তোর লোক এখানে কবিরাজ লাস্ট ওয়ার্নিং দিচ্ছি শোন। আজ থেকে এই আশেপাশে যে আসবে তার ঘাড় মাখা রক্ত খাবো। এতদিন তো ভয় দেখা ছাড়ি দিছি, একবার রে ঘাড় মাখা রক্ত খাবো রে। তুই বাগানে বাগানে শান্তি পাবি। তোরা শোন, তোরা হয়তো আমাকে না চিনি না জানি যে ভুলটা করলো না, তোর কাকে এটার চিনবো? মাসুল তোরে তোর দেয়া কাকে লাগবে। চিনবো রে? আমি তো কইলাম তো। তোর এই যে আগুন, ওই যে ধৈর্য উঠতেছে ওইটি, এতালি তুই গরম দেখাচ্ছ না, তুই এতালি গরম দেখাচ্ছ, তুই এতালি গরম দেখাচ্ছ, তুই এতালি গরম দেখাচ্ছ, বয় বয় এখানে করছিস, বয় এখানে বয়। কুত্তার মতো আচরণ করিস না, বয় ওকে ছাড়ি দিচ্ছি, বয়। তোর সাথে কথা হবি ধর পরবর্তী সময়, আজকে আর কোনো কথা নাই। তুই এখানে আসার চান্সই পাবলা রে, তুই এখানে আসার চান্সই পাবলা। আমি এখানে আসতে পারি কি না পারি সেটা পরবর্তী সময়তেই দেখা তুই যাবে। একটা জিনিস মনে রাখিস, তুই আমার সঙ্গীর গায়ে হাত দিয়ে খুব বড় ভুল করছো, তুই খুব বড় ভুল করেছো, তুই এটি মাথায় রাখিস। তোর এখানে আসতে হবে না রে, আমি তোর জায়গায় যা তোর ক্ষতি করতে আসবো, তোর এখানে আসার দরকার নাই। ভুল আমি করেছি না তুই করছু, এটার মাসুল আমি এখান থেকে যাওয়ার পর ভুল তুই পরই করেছো, বুঝতে পারবো। আমরা কি তোর কোনো আচ্ছা, অপরাধ তোর সাথে করছি? আমার কোনো কথাই নাই, তুই এখানে বয়, আমি এক হাত দিয়ে ওক বিদায় করবো আর এক হাত দিয়ে আমার সওয়াল লিখবো। এই শোন, যদি শর্তে আমার- রাজি থাকি এই শোন, শোন, আগে শোন। আমি বলি, আমি যখন এর শৈল থেকে চলে যাব, যখনই আমি যার শৈল আছি, যখনই ঝিমে পড়ে যাবে, তারপরে তুই যাবি। তাছাড়া তুই যদি আগেতে চলে যাস, ধাপ করে ওর গা বন্ধ করে আবার যদি আমাকে এই শৈল নিয়ে আসে, তারপরে কিন্তু আর আমাদের মেয়াই থাকবে না। বোঝা গেছে? আমি যা বলছি তাই করবি। আমি আর একটা জিনিস ভাবেছিলাম, কি তুই চলে যাওয়ার পরে আমি একলাই চলে না যাবো। না 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 না, না। এই শোন, ওরা দুই নাম্বারই করতে পারে, আমরা কিন্তু কোনোদিন দুই নাম্বারই করিনি। কারণ আমরা দুইজন যাকে কথা দিছি সেই কাজই করছি, কিন্তু আমাদের ওয়াদা আমরা কোনোদিনও ভঙ্গ করব না, ঠিক আছে? এই এখানে আর একটা বিচার আছে, তুই বিচার করিস নি, তুই আমার মতো জাতিক ডাকলে আসি, তুই বিচার করিস এখানে থাকা ঠিক না ঠিক নয়, আমার বিচার করতে দে। করবো তুই আমার বিচার, তোর সাথে আমার করবো কোনো নাকি কথাই তাই নাই, কর। তোর সাথে হিসাব নিকাশ আমার আমি বিচার করেছি বউ বড় পরবর্তী দিন। তোর গায়ে হাত দিয়া মানে আমার কলজিতে হাত দিছে, ও ভয় পাইছে। তোর গায়ে হাত দিয়া মানে আমার কলজিতে হাত দিছে। শোন, আমি কি কই সেটা শোন। তোর সাথে হিসাব নিকাশ আমার অনেক, মানে আমি ভাবছিলাম যে তোরা সহজে এখান থেকে চলে যাব, কিন্তু তোর সাথে যে কত বড় হিসাব নিকাশ তোরা বাধাই তুই গেল, আর আমি কে, আমার সাথে কে কে আছে এইগুলো হয়তো তোরে জানা নাই, এইগুলোর অস্তিত্ব তোরা সবকিছু বুঝতে পারবি, শুধু সময়ের ব্যাপার একটু। তোরও শোন, দাঁড়া থাম, তোরও একটু সময়ের ব্যাপার আছে। আমরা দুজনে আমার এখন চিনিস নাই, তুই বুঝছিস? খালি তোকে আমরা চিনি নি, তুই আমার চিনিস নাই। এ মনে করছে আমার কোনো ক্ষমতা নাই, আমরা হোদাই এখানে থাকি। হৃদয়, হৃদয়। কি মানে আমি ভাবতেছি যে তোর কাছে আমি মানে দুর্বল হয়ে গেছি, এরকম কিছু ভাবতেছো তুই আসবি একদম একদম। কেউ যদি দেখে যদি ভয় পায় বা কেউ যদি কারো হাতে মার খায়, এই যে রে ভাই, তুই আমার চিনিস নাই রে, আমরা দুজন যেখানে। শোন,
তোর মতন এরা শোন, কবিরাজের খাওয়া নাই সেখানে। তোর মতন আমি কি বলি এই শোন। একটা জিনিস ভালো কথা, কি আমাদের একটা ধরতেই হবে। না 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 তোর ওই যে ওইটি মনে আছে? না না, আমি বল শোন, একটি যা না এই সমাধান করবো। এই আমার কথা শোন, কারণ ও কথা দিছি আমাকে ছাই দেবো, আর ওর কত সাহস আর কত ক্ষমতা, এটি আমরা ওর জন্য আমরা এখানে অপেক্ষা করবো, পরবর্তী আসুক। আসুক। সাহস থাকলে আসিস, আমরা অপেক্ষায় থাকবো তোর জন্য। শোন, তোর সাথে আর কোনো কথাই নাই। তোর সাথে তোরা যে বেয়াদবি করছিস, বেয়াদবি তো তোরা কোনো সময় ক্ষমা পাবি এ না। শোন, আমার কথা শোন, আমার কথা শুনবো শোন। না, কোনো কথাই শুনবো না। আমি দাদা বলি সেটা শোন। শোন। হ্যাঁ, ক আমি যেটা বলি সেটা শোন। ক তোর কথা। তোর তোর একজন আমার কাছে রয়েছে, আর আমার একজন তোর কাছে রয়েছে। আমি ওকে ছাড়ি দেবো, তুই ওকে ছাড়ি দিয়ে চলে যাবো। তোর সাথে খেলা হবি পরবর্তী সময়। আমরা তোর খেলার জন্য পরবর্তী প্রস্তুত। সময়। আমরা খেলার পরবর্তী জন্য প্রস্তুত। আমরা খেলার লাগি এখন প্রস্তুত, তুই এখনই এখানে সমাধান করতে যা, দেখি তোর কথা। তুই তোর সঙ্গীত লিবি এখন। লিবি। না নিলে তুই কি করবো? না নিলে তুই কি করবি? এই শোন, না নিলে তো ওইদিক লিয়ে আমি চলে যাবো, আর এদিক আমার ডাক তুই চলে যাবো। এই শোন, এই শোন, তার শোন, থেকে শোন, শোন, এদিকে- শোন, এই না না, এই, এই, এ শোন, তুই আমার কথা শোন, তোকলি কদ্দূর যাবি? এ বাইগানের বাইরে যা তার তুই অকলি, তুই যা তার ক্ষমতা আছে। তোর ক্ষমতা আছে, তুই এখান দিলে যাবো। শোন, তোর সাথে আর কোনো এই কথাই শোন, নাই। এই শোন, 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 আমরা যদি ওকে আটকাই, ও বলবে যে ভয় ভয় আটকা আছে, আমাকে যখনই ছাড়ি দেবে তুই ওকে ছাড়ি দেবো। শোন, আমি বলে দিই, এরপরে ও যে বলতেছে না আমাদের বিপদ আছে, ওর কত ক্ষমতা আর কত বিপদ বলে আসুক, আমরা সেই বিপদের সাথে লড়াই করার জন্য আমরা প্রস্তুত। ঠিক আছে না? ওকে ছেড়ে দিবি, আর কোনো কথা বলবি না, আর একটা কথা বলবি না, আমাকে ছেড়ে দেওয়া মাত্র ওকে ছেড়ে দিবি। দেখছো ছেড়ে দে। কবিরাজ, আমার ভিতরটা সিরিয়ে দেখতে পারলে বুঝবো আমার ভিতরে কি আগুন জ্বলতেছে। এই রুমের চার ডবল আগুন কত জ্বলতেছে। আগুন জ্বলতেছে, সেই আগুন নিভানোর ব্যবস্থা করেই আমি এই জায়গায় আসবো। তুই প্রস্তুত থাক। তুই কয়দিন টাইম নিবো রে? তুই কয়দিন নিবো? তুই কয়দিন নিবো? 1 দিন, 2 দিন, 3 দিন? আমি তো কইলাম তুই অপেক্ষায় থাকিস। অপেক্ষায় আমরা এখন থেকে আছি। কপালে কি কি আছে তুই নিজেও চিন্তা করতে পারবি না। আমরা এখন খালি থেকে এইটুকু অপেক্ষা। বলে গেলাম। এই, এখানে বয়। বয়, 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 না না, ফাঁকে গেলে আমি তো ছাড় বলানি। বয়, 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 এখানে বয়। বয়, বয়, বয়। আমার হাতে ইয়াতে আয়। ও কালি ছাড় না। আমি এক অটোমেটিক ছেড়ে দিয়ে যাবো। তুই না, তুই আমার হাতের আয়। না। না তাহলে আমি ছাড় বলাই। তোর আমি তোকে আমরা বলি, আমি তোকে বলি, শোন, আমরা জিন জাতে শোন। তুই এখানে একটু জ্বালা জায়গা তুই খুলে দে। তোরা জিন জাতি মানেই এই শয়তান। শোন, আমার কথা শোন, শয়তানের বংশ। তোর যেহেতু অত অবিশ্বাস, তুই এখানে একটু জ্বালা জায়গা খুলে দে। না, এক বিন্দু পরিমাণও খুলবো না আমি। তুই এ দেখ, এই শোন, আমরা এই শোন, যাকে কথা দেই সে কথা এই আমি রাখি। তোকে বলি, আমি তো হাত রাখছি না, তুই উপর থেকে আমার হাতে উপর হাত রাখ, তাহলে তোর আর হাত ছড়বে না। এখন তুই হাতটা সরাতো দেখি, আর হাত ছড়বে না। লে, তুই এবার আমাকে স্যার, না, ও আমার আওতায় আসা লাগবে, আমার হাতের আওতায় আসা লাগবে। কিন্তু ওর মাথাতে তুই কিন্তু টাচ করতে পারবি না, না। আমি ওর তুই মাথাতেই টাচ ওর করবো। মাথায় যদি টাচ করি না, ওই যে এই শোন, তুই যদি আমার মাথায় টাচ করে দে, পোছা পুচু পয়সা পয়সা ছু 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 মারি যদি আমাকে তারা দিই, ওক তারা দেওয়ার দিই আমার করিস না মাথায়। বলে। আহ, ভয় করিস না বলে। তুই এই আমার শোন, কলজিক ধরে এই শোন, আমি কইনি, এই শোন। আমি ঠান্ডা আছি রে কবিরাজ, এই আমি শোন, ঠান্ডা আছি, আমার এই মাথা শোন, গরম করিস না। এই শোন, এই, ওর মনে করতে ওক আমরা- ছাড় আগে। এই শোন, ওক ছাড় আগে না লেক মারবো। এই শোন। ছাড়ক ছাড়ক, শোন। তোর কথা শুনে। ওক ছাড় না, লেক মারবো। আমি ওকে ছাড়তেছি, তুই আমার আওতায় তোর আওতা যাবলে তুই না, আমার লেক মারবো। হাতে হাত রাখতে লে। এই শোন, হাতে এই শোন, হাত রাখতে লে ওকে ছাড়বো বলে, আমি। তুই ওর হাতে হাত রাখ, ও কিচ্ছু করতে পারবে না। তুই রাখ। এখন তুই আমাকে স্যার, কবিরাজ, খেলা হবে, খেলা 1 ভার্সেস 2 খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কবিরাজ, তুই কুমারে ওকে ছেড়ে দিছি, তোকলি যাবো আমি। ওকে ছাড়িছি আমি, তোকলি যাবো। ও গেছে গেছে। কবিরাজ, তুই 2 নাম্বার করলু রে। আমি তো এই অপেক্ষাতেই ছিলাম। কবিরাজ, তুই 2 নাম্বার করলু, তুই 2 নাম্বার করলু কবিরাজ, ভাই কি তুই 2 নাম্বার করলু। স্যার 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 স্যার, এক কবিরাজ তুই 2 নাম্বার করলু। এ আমার সঙ্গে তুই আয়, আমাকে বাঁচায়, কবিরাজ মারি ফেলাতে, তুই মারি ফেলাতে, মারি ফেলাতে আমাকে ধরেছে। আমার সঙ্গে তুই আয় রে, আয়
কৈলাসটার খুব বড় ভুল হবে, খুব বড় ভুল হবে। কয়াতে আমি এই প্রতিশোধ আমি নেব, এই প্রতিশোধ আমি নেব রে, এই প্রতিশোধ আমি নেব। সঙ্গে তুই আয়। তোমার মধ্যে যখন হাজির করছিলাম আজকে, মানে জীবনের প্রথম মনে হয় এরকম ভয়ানক কোনো কিছুর সম্মুখীন হয়েছি। তোমাদের একমাত্র ইনভেস্টিগেশনে পাঠানোর সময় কিন্তু কোনো প্রোটেকশন ছাড়া পাঠাই আমি। তাছাড়া আমি যখন আসন দিই সবার কাছে কিন্তু একটা শরীর বন্ধ করার তাবিজ থাকে, যে সামনে না থাকে। কিন্তু এই যে আজকে আসছে, যে বের হয়ে আসছো, তখন কি তাবিজটা কি দিছিলে? ভাই, তাবিজ- তোমার মধ্যে হাজির ভাই, করছি, তার সঙ্গীগুলো এসে মনে করো একে আক্রমণ ভাই, করছে। এখন আমরা ওখান থেকে বের হই, তাবিজ তার হাতে দিতে, হয়তোবা সে হাতে নেয়নি বা মাজায় বাঁধেনি সে। এরকম ভুল কখনো যেন আর করবে না। আজকে তো আমি বিপদে পড়ে গেছিলাম। হামিম, 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 ধরো। আমি বলতো তো অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আসলে আমার সাথে যে এরকম ধরনের ঘটনা ঘটবে, মানে আমি নিজেও মানে বুঝতে পারিনি যে হঠাৎ করে এরকম ভাবে হয়ে যাবে। যাই হোক, আমি আর বেশি কথা বলতে পারতেছি না, যেহেতু মনে করেন যে আমার সাথে সবচাইতে বেশি বেয়াদবি যে করছিল তাকে কিন্তু আমি বন্দি করে ফেলছি। তো ইনশাল্লাহ হয়তো বন্দি সাময়িকভাবে করছি, এখানে কিন্তু আরো অনেক কাজ আছে। তাছাড়া যেটা ছাড়া আছে আমাদের কিন্তু প্রচণ্ডভাবে অ্যাকশন নেবে। আমাদের এই জায়গা থেকে খুব দ্রুত এই স্থান ত্যাগ করতে হবে ইনশাল্লাহ। পরবর্তীতে এই এরা যে বেয়াদবি করলো এইটার বিষয়ে নিয়েও মনে করেন যে আমি এখানে আসব, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।